যদি আমরা দেশের ভালো চাই, সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা পার্লামেন্টে আসুক, তারা দেশ শাসন করুক, সেটা যদি চাই, তাহলে তো অনতিবিলম্বে সরকারের উচিত হবে বিরোধী দল সহ অন্যান্য সকল শ্রেণীর এবং পেশার লোকজনের সাথে, নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য পদক্ষেপ নেওয়া। 5ই জানুয়ারি ইলেকশন হয়ে গেছে, আজকে পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং কেউ কেউ দম্ভ করে বলছেন, রাজনীতিবিদদের কটাক্ষ করছেন এই নির্বাচন কমিশন। সেটা তো ভবিষ্যতে দেখা যাবে যে ওই সকল নির্বাচন কমিশনার সাহেবরা ওখান থেকে অপশন নেওয়ার পর কে কি করেন। তো কথা হলো, এই নির্বাচন কমিশন দিয়ে যখন হবে না, তাহলে সরকার সেটা স্বীকার করে নিয়ে পরবর্তী পদক্ষেপ নিলেই হয়। আর সবাই বলছেন, এই সরকারে যারা আছেন তারাও বলেছিলেন যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য 5ই জানুয়ারি নির্বাচন, এবং তার পরবর্তীতে আলোচনা করে নির্ধারণ করবেন। সেদিকে সরকারের কোনো খেয়াল নাই। আপনারা এবং অনেকে খুব সন্তুষ্ট যে বাংলাদেশ এখন শান্ত পরিবেশ, হরতাল নাই, রাজনৈতিক কর্মকাণ্ড নাই। হরতাল কিন্তু হচ্ছে, বিভিন্ন জায়গায় হরতাল হচ্ছে। পত্রিকা খুলে দেখবেন, হয় শ্রমিকরা করছে, নয় অন্যরা হরতাল করছে, হত্যাগুমের বিরুদ্ধে হরতাল হচ্ছে, সরকারের বা পুলিশের অন্যায়ের বিরুদ্ধে হরতাল হচ্ছে। এটা কিন্তু করছে, কিন্তু জাতীয় পর্যায়ে রাজনৈতিকভাবে ওই সকল হরতাল বা কর্মকাণ্ডে এখন পর্যন্ত আমরা নিজেদেরকে সম্পৃক্ত করি নাই। শক্তি নাই বলে না, সেটা অনেকে মনে করেন। তো শক্তিটা যে কখন আসবে সেটা এরশাদও বলেছিল। এই এরশাদের মধ্যে আমাদের বর্তমান দল করেন মধু সাহেব বলেছেন, বটতলায় গিয়ে দিয়ে আসবেন কিনা। বটতলায় যেতে হয় নাই, ওই টেলিফোনের মাধ্যমে বলতে হয়েছিল যে তাড়াতাড়ি যান বাঁচান। বুঝলেন, যখন জনগণ খেপে ওঠে তখন কিভাবে পালায় সেটা তো আমরা দেখেছি। সুতরাং আমরা সেই পরিস্থিতি চাই না। আমরা চাই, যেহেতু সবাই 10 সেকেন্ডে শেষ করতে হবে, 2 মিনিটে শেষ, 1 মিনিট শেষ করছি। সবাই আমরা একমত, সবাই দেশের ভালোর কথা বলি। তো দেশের ভালোর কথা বললে যেটা ভালো হবে সেই কাজটা করছি না কেন? এই যে উনি বলেন, আমিও বলি যে আমরা একে অপরের ব্লেম গেম আর কত করব। সেই পাকিস্তানিদের যে ধোয়া শুরু করেছি, এখন সেই পাকিস্তানিদের ধুয়ে আমাদের সমস্যাটা সলভ হচ্ছে না। আমাদের সমস্যার সম্বন্ধে কখন বেশি জোর দেব? এই যে বললেন প্রগতি, দেশে বিল্ডিং উঠতেছে, ইয়ে হচ্ছে। আরে ভাই, পিঁপড়া যদি ছেড়ে দেন মাটির মধ্যে, ওই পিঁপড়া যখন মাটি উঠানো শুরু করে কিছু না কিছু কাজ হয়, কাজটা কিছু হবেই। তাই বলে কত দক্ষতার সাথে কাজ করছে সেটারও কথা। এই মানবাধিকারের কথা বলেন, আইনি শাসনের কথা বলেন, এই যে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স যে পেপার, সেই 5টার মধ্যে তো আমি একটু আগে গতকালকে বলেছি 3টা আর 2টো, এই 5টার একটারও একটু পরে শুনি আবার আপনার কথা। তারপর আমরা বলি যে মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা। তাহলে কোথায় ভাই যারা এটা করছে না, আমরা তো তাহলে অপরাধী নই? ব্যারিস্টার ইসলাম, সংবিধানের প্রণয়নের সঙ্গে যুক্ত এবং 90-এর যে পট পরিবর্তন, আরেকবার নতুন করে বাংলাদেশ যে নতুন করে স্বপ্ন জন্ম নিল, সেখানেও আপনি মুখ্য ভূমিকা যারা রেখেছেন, বিশেষ করে আইনি লড়াইয়ের ক্ষেত্রে বিচার